নমস্কার, আপনাদের সকলে আশীর্বাদ নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে রাম নাম লিখতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ। ধর্মের নামে অধর্মকে বরদাস্ত করা যায় না। আমি হিন্দু আর তুমি মুসলমান, ধর্মে সব থাকতে পারে না। সবাই আমরা প্রকৃতির সন্তান, একই আকাশের তলায় একই আলো, জল, বাতাস পরিপুষ্ট, সবার রক্তই লাল। এটাই তো হলো সত্যিকারের ধর্মের কথা। ধর্ম আজ বিকৃত বলে মামুলি কথায় পরিণত হয়েছে। তাই পূজা পার্বণ, আচার অনুষ্ঠানকেই ধর্ম বলে মনে করা হচ্ছে। আজ সবাই এখানে ধর্ম করছে, কিন্তু ভগবান আছেন কি নেই এটাই বুঝছে না। সকলের আগে জানতে হবে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব। সত্য বা ধর্ম কখনো বিভিন্ন হতে পারে না, গণ্ডিতে সীমাবদ্ধ হতে পারে না। যা সত্য তা চিরকাল সত্যই থাকবে, সবার কাছেই তা সত্য। ধর্ম ঠিক তাই। সত্যিকারের যে ধর্ম তা জীবজগতের সবার কাছে সমভাবেই প্রযোজ্য। সেই চিরভাস্কর সর্বব্যাপী ধর্মের যে সুর তা কল্পনায় আবদ্ধ করা হয়েছে। আজ যার ব্যক্তিগত সম্পত্তিতে দাঁড়িয়েছে সেই ধর্ম মন গড়া কথায় পর্যবসিত হয়েছে। তাই ধর্মের নামে আজ চলছে ছিনিমিনি খেলা। ধর্ম আজ হয়েছে গণ্ডির মধ্যে আবদ্ধ। সাধু সমাজের বিচক্ষণ ব্যক্তিরা সচেষ্ট হবেন যাতে সমাজের একটি ব্যক্তিও সংস্কারের ঘূর্ণিপাকে ঘুরপাক না খায়। যে বোধে সবাই যার নিজের ঘরদর সাজায়, সেই বোধেই সমাজের সাজাতে হবে। তো সমাজকে সুন্দর করে তুলতে হবে। তো সমাজ কি আমাদের নয়? সমাজ কি সমাজের নয়, আমাদের নয়? এইসব ধর্মেই তো কথা। ধ্যান ধারণাই তো বদলানো দরকার তোমাদের। মন্দিরে আমাদের অন্তরের সুরে মন ও মুখকে যে এক করতে পারবে সেই দেবতাকে জানতে পারবে। প্রকৃতির প্রতিটি ঋতুতে, প্রতিটি বস্তুতে, প্রতিটি স্থানে, প্রতিটি বিষয়ের মধ্যেই দেবতার দেবত্ব প্রকাশিত হয়। ভালো করে একটু পর্যবেক্ষণ করলেই সর্বত্র আমরা দেবতাকে দেখতে পাবো, খুঁজে পাবো সমস্ত জায়গায় দেবতাকে। বেদ বলছে স্বধর্মে নিধন হওয়া ভালো, পরধর্ম হচ্ছে ভয়াবহ। এই স্বধর্ম বলতে কি বোঝো জানো? হিন্দু, মুসলমান বা খ্রিস্ট ধর্মের কথা এখানে কোনো কিছু বলা নেই। প্রকৃতির নিয়মে কাজ করাই হচ্ছে স্বধর্ম, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। তার বিপরীত কিছু করতে গেলেই পরিণাম হবে ভয়াবহ। আজকের দিনে সবাই প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করছে বলেই তো দেশের এই পরিণতি দাঁড়িয়েছে। শাস্ত্রের মর্মকথা হলো, তুমি চালিত হও তোমার চেতনার দ্বারা। এই কথাটি শুনবার ও শোনাবার জন্যই যত শাস্ত্রগ্রন্থের সৃষ্টি হয়েছে। গীতায় যে আছে সর্বধর্মং পরিত্যাজ মামেকং শরণম ব্রজ, এই একটি শ্লোকেই যথেষ্ট। একটি শ্লোকেই গীতা শেষ, আর কিছু দরকার নাই। ভেবে দেখেছ কি কে এই গীতার কৃষ্ণ? বৃন্দাবনের কৃষ্ণ নয়, মানুষও নয়, অসীম অনন্ত আকাশ, যার বর্ণকে বর্ণনায় আনাই যায় না। সেই ভাবাতীত মহাকাশেই তো কৃষ্ণ। তুমি আমি সবাই তো অসীমের বস্তু দিয়েই, জল আর বাতাস দিয়েই গড়া। তাই সবাই কৃষ্ণ। তাই তো বলা হয়েছে
তাই তো বলা হয়েছে মামেকং শরণম ব্রজ। এটা ঠিক ঠিক বুঝলেই যথেষ্ট। সদা সর্বদা নিজেকে কৃষ্ণ বলে, মহাকাশ বলে চিন্তা করবে। তোমার দেহ মন সবই তো অসীমের বস্তু হইতে এসেছে, যিনি সর্বত্র বিরাজ করছেন, অথচ যাকে খুঁজতে গেলে খুঁজে পাচ্ছ না, তিনিই তো কৃষ্ণ। সেটাই তো আবার মহাশূন্যে বা ফাঁকার পরিচয়। সেই ফাঁকা থেকেই সব কিছু সৃষ্টি, ফাঁকাতেই রয়েছে সব কিছু আঁকা। তাই তো সবার মাঝে সব কিছুতেই ফাঁকার প্রভাব। কাউকেই তাই খুঁজে পাওয়া যায় না, কোনো কিছুই আদিতেই পাওয়া যায় না, কোনো বৃত্তিরই আর নিবৃত্তি হচ্ছে না। এই যে আদি, এই যে আমরা বস্তুত্ব যে অস্তিত্ব রয়েছে তা বিষয়ে নিজেকেই তন্ন করে খুঁজতে হচ্ছে, জানতে হবে, নিজেকেই সেটা করতে হবে, কারো দ্বারা হবে না। প্রকৃতির বিরাট গ্রন্থের সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির উদ্দেশ্য ও সৃষ্টি রহস্য সবই প্রত্যক্ষ দৃষ্টান্তে ভেতর দিয়ে জানিয়ে দেবার ব্যবস্থা হয়েছে। প্রকৃতি আমাদের প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা মিশতেই চলছি, পরিবর্তনের ভেতর দিয়েই চলছি। সেটা জন্ম মৃত্যুই নামে অভিহিত হয়েছে। ছোটবেলায় যে আমি সে আর নেই, আমরা তার থেকেই নেই, ভ্যানিশিং অবস্থায় রয়েছি, আবার মিশে যাওয়ার প্রচেষ্টাতে এগিয়ে চলছি। সবাই আমরা চলার পথের পথিক, পরম সন্ন্যাসী, পরিবারজক, ভোগের ভেতর দিয়ে ত্যাগ করে সবাই চলছি মৃত্যুর দিকে এগিয়ে। তাই আমাদের এখানকার কোনো আশাই মিটবে না, মেটার নয় তা। যে আশা মেটাবার জন্য বাসা তৈরি করবে সেই ঠকবে। তাই যতটুকু না করলেই নয়, সেইটুকুই করতে হবে, বেশি আশা কিন্তু নয়। মৃত্যুর পর কি হয় সেটাও আমাদের প্রত্যক্ষ দৃষ্টান্তের ভেতরেই রয়েছে। এই যে ফুলটা রয়েছে, এখানে ধূপ জ্বলছে, এখানে আর তার গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। এই গন্ধটা যেভাবে বেরিয়ে যাচ্ছে, মৃত্যুর পর ব্যক্তির ব্যক্তিত্বটাও সেভাবেই বেরিয়ে যাবে। জল বাতাসের মতো বা আমাকেও খুঁজে পাবে না, অথচ অতি সূক্ষ্মাকারে রয়েছে সর্বত্র। রেফ্রিজারেটরের জল খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় বরফের স্তূপ। ঠিক তেমনই আত্মাটা দেহের কোন দিকে জমাট বাঁধবে তার বলা যাবে না। সূর্য চন্দ্রের মতো, আলো জল বাতাসের মতো আপন সত্তা নিয়ে স্বেচ্ছাধীনে সর্বত্র যদি বিরাজ করতে পারে, তবেই তাকেও খুঁজে পাওয়া যায়। মৃত্যুর পর এভাবে জমাট বাঁধতে হলে তার জন্য এই পৃথিবীতেই তৈরি হতে হবে। সেই উদ্দেশ্য নিয়েই জীবজগতের সৃষ্টি, সেটাই সৃষ্টির উদ্দেশ্য। জীব যাতে সেটা জানতে ও বুঝতে পারে, ও জানার সৃষ্টি সবার, তার জানাই ধর্ম ও আধ্যাত্মিকতা। মনে প্রাণে ভালো হওয়ার জন্য একটা সুপ্ত বাসনা আজও সবার মাঝেই রয়ে আছে, যে বাসনা প্রকৃতিরই দান। প্রকৃতির পথ আজও ঠিক আছে। নমস্কার, আজ এ পর্যন্তই।